বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি। আজ তৈরি করব বিকেলের নাস্তার জন্য ঝটপট একটা রেসিপি, ডালপুরি। ডালপুরির জন্য আমি এখানে হাফ কেজি আটা নিয়ে কিছু তেল দিয়ে শুকনা আটাগুলোকে ভালো করে মেখে হাত দিয়ে চেপে দেখব, দলা পেকে গেলে তখন আটাগুলো রেডি হয়ে যাবে। এবার আমি একটু একটু করে পানি দিয়ে খামিটা মেখে নিব। দেখেন খামিটা তৈরি হয়ে গিয়েছে। খামিরটা ঢেকে রেখে এখন আমি যেহেতু ডালপুরি, ডালগুলো রেডি করব। 1 কাপ ডালের সাথে 1.5 কাপ পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেব। ভালো করে পানি টেনে আসা পর্যন্ত ডালগুলো সিদ্ধ করতে হবে। দেখেন ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ একেবারে কমিয়ে কিছুক্ষণ রেখে দিব। অনেক বেশি আলো বেড়ে যাওয়াতে হঠাৎ করে দেখা যাচ্ছে না, ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ফ্যানের নিচে রেখে এবার তৈরি করে রাখা ডোগুলোকে আরেকটু ভালো করে মেখে নেব। যত বেশি ভালো করে মাখবেন তত পুরিগুলো ভালো হবে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। সবগুলো লিচি কাটা হয়ে গেলে এখন আমি ছোট ছোট করে রুটি বেলে নেব। দেখেন রুটিটা অনেক মোটা হবে এবং ছোট করে বেললেই হবে। রুটিগুলো বেলা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা রেডি করব। ডালের পুরটা, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, কিছু লবণ, একটা স্বাদের ম্যাজিক দিব বাড়তি স্বাদের জন্য বা সুন্দর একটা গ্রান আসবে সেজন্য। ভালো করে মেখে আমি আরও একটু সামান্য লবণ দিয়ে মেখে নেব। লবণ কম হলে কোনো খাবারের স্বাদ হয় না। ডাল পুরগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে রুটিগুলো বেলে রেখেছি ছোট ছোট রুটির মধ্যে ডালের পুরগুলা দিয়ে একটু বেশি করে দিব। মুখটা বন্ধ করে সবগুলা ডালের পুরির রুটিগুলা রেডি করে নিব। নিয়ে হয়ে গিয়েছে সব ডালের পুর ভরা রুটি। এখন আমি বেলে নিব। বেলার সময় আমি একেবারে হালকাভাবে চাপ দিব। খুব বেশি চাপ দিলে ভিতর থেকে ডালগুলো বের হয়ে যাবে বা ডালের পুরগুলো বের হয়ে যাবে, তাহলে ভাজতে অসুবিধা হবে, খেতেও ভালো লাগবে না, অনেক বেশি তেল ঢুকে যাবে। দেখেন রুটিগুলো তৈরি হয়ে গিয়েছে। ডালপুরিগুলোর কাঁচা বেলা রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাই হিট তেলে পুরিগুলো এক এক করে ভেজে নেব। দেখেন মাশাআল্লাহ ফুলে উঠেছে। একটা পাশ হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টিয়ে দিয়ে নামিয়ে নেব। এইভাবে আমি এক এক করে সবগুলা ডালপুরি ভেজে নেব। খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। এই ডালপুরিটা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা। আপনি চাইলে সস দিয়ে খেতে পারেন, চায়ের সাথেও খাওয়া যায়। এতটাই সফট হয়, যেভাবে ইচ্ছা হয় এভাবে খাওয়া যায়, খেতেও অনেক ভালো লাগে। একটা আকর্ষণীয় নাস্তা হয়ে গিয়েছে ডালপুরিগুলো রেডি করা। এখন আমি পরিবেশন করব। আপনাদের যদি কারো ভিডিওটি ভালো লাগে বা রেসিপিটি ভালো লাগে তৈরি করে খেয়ে দেখবেন। আসলে তৈরি করে না খেলে বোঝা যায় না। আমি একটা পুরি ছিঁড়ে দেখাবো। দেখেন খুব সুন্দর গ্রান বের হচ্ছে। ভিতরটা দেখেন হয়ে গিয়েছে ডালপুরি। ধন্যবাদ সবাইকে।